নমস্কার। 2025 অক্টোবর এবং কর্কট রাশি কর্কট লগ্ন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসের মাসভিত্তিক রাশিফল। সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের 4th হাউস, চতুর্থ ঘর। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে অক্টোবর মাসে কোয়ালিটি অফ টাইম আর সময়ের গুণগত বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্রের অ্যাস্ট্রোলজির মুখ্য উপযোগিতার দিক হলো আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে তার উপরেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অক্টোবর মাস কিন্তু একটা আলটিমেট গুরুত্বপূর্ণ সময়। এর ইম্পর্টেন্স যে কতটা বেশি সেটা যখন এই অক্টোবর মাসকে আপনারা অনুভব করবেন, ফেস করবেন, ধীরে ধীরে কিন্তু সেটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন। তার মুখ্য কারণ হলো, আমি এবার বলবো বিভিন্ন গ্রহদের সঞ্চার, মুভমেন্ট সম্পর্কে। তো সেই সঞ্চার বা মুভমেন্টে যেটা মুখ্য কারণ অক্টোবর মাসে তাদের হতে চলেছে, 18th অক্টোবর তাদের রাশি লগ্নের উপর পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে বৃহস্পতি গোচর করবে। বৃহস্পতি এক বছর অন্তর এক একটা ঘর থেকে পরবর্তী ঘরে গোচর করে। মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করেছে 2025 এর 14th মে, সেখান থেকে বৃহস্পতি 2025 এর 18th অক্টোবর তার অতিচার গতিতে, আনইউজুয়াল গতিতে সে প্রায় 6 মাসের মাথায় চলে আসছে কর্কট রাশিতে। কর্কট রাশি বৃহস্পতির তুঙ্গস্থান, এক্সাল্টেশনের হাউস। বৃহস্পতি এখানে তুঙ্গস্থ প্রাপ্ত হয়। বৃহস্পতির উচ্চ ঘর, অত্যন্ত পাওয়ারফুল হয় বৃহস্পতি। সেই বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে 18th অক্টোবর। এবং কর্কট রাশি কর্কট লগ্নের যেটা পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং নবম ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টিও থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট সিগনিফিক্যান্ট, অতিচার গতির বৃহস্পতি। এটা তো গেল সর্বপ্রথম গুরুত্বপূর্ণ দিক। এছাড়া যে সমস্ত ক্ষেত্র তৈরি হবে তা হলো সেকেন্ড হাউসে শুক্র রয়েছে, সেখান থেকে শুক্র 9th অক্টোবর তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে গোচর করবে। সেখানে কেতু থাকছে পুরো মাস সেকেন্ড হাউসে এবং অষ্টমে রাহু থাকছে পুরো মাস। রবি তাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করবে 17th অক্টোবর। 17th অক্টোবর পর্যন্ত তাদের থার্ড হাউসেই থাকছে। মঙ্গল কর্কট রাশি কর্কট লগ্নের যোগকারক গ্রহ, মঙ্গল তাদের চতুর্থ ঘরে থাকছে 27th অক্টোবর পর্যন্ত। 27শে অক্টোবর মঙ্গল তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে। আর রবি তাদের তৃতীয় থেকে চতুর্থে গোচর করবে 17th অক্টোবর। বুধ, তৃতীয় এবং দ্বাদশের অধিপতি বুধ 2nd অক্টোবর তাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করবে এবং 24th অক্টোবর তাদের ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে গোচর করবে। আর নবমে ভাগ্যস্থানে বক্রগতির শনি থাকছে পুরো মাস। এখানে শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে 3rd অক্টোবর। এই হচ্ছে মোটামুটি গ্রহ অবস্থান অক্টোবর মাসে কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে। যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন এবং যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, তাদের জীবনে কিন্তু একটা শিফট, পরিবর্তন। এবং পরিবর্তন তো বহিরঙ্গে আমরা চোখে দেখতে পাই, বুঝতে পারি, কিন্তু এই পরিবর্তন অন্তরঙ্গে এবং বহিরঙ্গে
উভয় ক্ষেত্রেই হবার সম্ভাবনা রয়েছে এবং অতি অবশ্যই অন্তরঙ্গে। মানসিক ক্ষেত্রে মেন্টাল মেকআপ, মানসিক পরিকাঠামো, সেখানে কিন্তু একটা পরিবর্তন তৈরি হবে। এবং রাশি লগ্নে যেহেতু বৃহস্পতি গোচর করবে এবং বৃহস্পতি তুঙ্গের ঘর এই কর্কট রাশি, এবং রাশি লগ্নে কিন্তু বৃহস্পতি গোচর করে হেলথের ক্ষেত্রে কিছু ট্রাবল তৈরি করে দিতে পারে এবং সেটা অতি অবশ্যই আপার অ্যাবডোমেন জনিত সমস্যা কিছু কিন্তু তৈরি করে দিতে পারে। সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে তো কিছু জটিলতা তৈরি হতেই পারে, কারণ বৃহস্পতি তাদের ষষ্ঠ এবং নবমের অধিপতি। হেলথ নিয়ে বেশ সতর্ক থাকতে হবে। ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, প্যানক্রিয়াস, লিভার, এই সমস্ত ক্ষেত্রে আপার অ্যাবডোমেনের কিছু জটিলতা সমস্যা তৈরি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। আহার বিহার পান ভোজনে সতর্ক থাকতে হবে। বহু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা ওবেসিটি হতে পারে, ফ্যাট গেইন করতে পারেন, ওজন বৃদ্ধি হতে পারে, সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করার ফলেও কিছু হেলথ হ্যাজার্ড তাদের তৈরি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভই থাকবে, বেশ শুভ থাকবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং ভাগ্যস্থানে যে শনি মহারাজ অবস্থান করে রয়েছেন তার তৃতীয় দৃষ্টি থাকবে তাদের আয়ের স্থানে। একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে আয়ের ক্ষেত্র কিন্তু শুভ থাকার কথা। এবং কার্মিক রেজাল্ট, এই অতিচার গতির বৃহস্পতি নিশ্চিত রূপে তাদের কিছু কার্মিক রেজাল্ট অতি অবশ্যই দেবে। ব্যয় ভাব, ব্যয়ের ক্ষেত্র নিঃসন্দেহে প্রবল থাকবে, ব্যয়ভাব প্রবল থাকবে এবং কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা ফেরা, ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু থাকছে। ব্যয়ভাবও প্রবল থাকছে এবং ভ্রমণের ক্ষেত্রেও অত্যন্ত প্রবল থাকবে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি ঝামেলা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে প্রকোপ বৃদ্ধি পাবে, সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে। সেখানে শত্রুতা বৃদ্ধি পাবে, প্রকোপ বৃদ্ধি পাবে। এবং তারা যদি এথিক্যাল হন, কর্কট রাশি কর্কট লগ্নে যেহেতু বৃহস্পতি অবস্থান করে থাকবে, বৃহস্পতি হাইলি এথিক্যাল, বৃহস্পতি ন্যাচারাল বেনিফিক, বিগ বিনাইন বেনিফিক জুপিটার, তারা যদি এথিক্যাল হন তারা কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন এই মাস তাদের জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে শেষ দুটি সপ্তাহ। যারা অলরেডি পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান অত্যন্ত শুভ থাকবে। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য, অগ্রগতি ইত্যাদি থাকবে এবং 27 অক্টোবরের পর থেকে সন্তান স্থান আরো বেশি করে শুভ হবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস বেশ শুভ থাকছে এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকছে, নবমে বৃহস্পতির দৃষ্টি থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা পরিশ্রমী অধ্যবসায়ী তারা লক্ষণীয়ভাবে শুভ ফল পাবেন, পুরস্কৃত হবেন, গ্রহণযোগ্য হবেন, মর্যাদা বৃদ্ধি পাবে। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেখানেও শুভ ফল লাভের সম্ভাবনা। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের সতর্ক থাকতে হবে। কিছু মর্যাদাহানির ক্ষেত্র তৈরি হতে পারে। কোথাও কোথাও ভুল ব্যক্তিকে বিশ্বাস করার ফলে তারা বিপন্ন হতে পারেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তারা বিশেষ শুভ ফল পাবেন এই মাসে। বিভিন্নভাবে শুভ ফল নিশ্চিত রূপে তারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ফিনান্সের জগতে যাদের কাজকর্ম,
যারা ইনভেস্টমেন্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লাভের সম্ভাবনা এই মাসে থাকছেই, এবং অর্থ প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সময় জটিলতাপূর্ণ, সংঘাত কনফ্লিক্ট তৈরি হতে পারে, আক্রমণাত্মক মনোভাব আপনাদের বিপন্ন করতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, এই মাস বিশেষ করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে ভাগ্যোন্নতির সম্ভাবনা এই মাসে থাকছে। বিভিন্ন মানুষের সাপোর্ট, বিভিন্ন কাম্য প্রয়োজনীয় মানুষের সাপোর্ট, সহযোগিতা, ইতিবাচক পরামর্শ, সাজেশন, এগুলো এই মাসে আপনারা পাবেন। এক্ষেত্রে কিছু সাফল্যের যোগ নিশ্চিত রূপে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এক্সেলেন্ট সময় আপনাদের জন্য এই মাস। তবে বিপরীত লিঙ্গের মানুষদের শত্রুতা আপনাদের বিপন্ন কিন্তু করতে পারে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেখানে কিছুটা আশাহত হতে পারেন, তবে প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের আক্রমণাত্মক মনোভাব, অ্যাগ্রেসিভনেসকে কন্ট্রোলে রাখা উচিত এই মাসে। তবে বৃহস্পতির ফেভার, আপনাদের বুদ্ধি, বিচক্ষণতা, ইন্টেলিজেন্সের উপর বৃহস্পতির প্রভাব তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে আপনাদের নানাভাবে ফেভার এনে দেবে। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, ইয়ঙ্গার সিবলিংস, তাদের স্বাস্থ্যহানি হতে পারে, কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি তাদের অসুবিধাতে ফেলতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহটিতে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার ফেভার এই মাসে আপনারা কিছুটা নাও পেতে পারেন, তবে মায়ের ফেভার এবং মায়ের সাপোর্ট ইত্যাদি আপনারা অতি অবশ্যই পাবেন, এবং মায়ের মাধ্যমে, মায়ের আশীর্বাদ এবং ফেভারের মাধ্যমে আপনাদের কিছু প্রাপ্তি যোগও এই মাসে কিন্তু থাকছে। কিছু স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের যোগ এই মাসে থাকছে। স্থাবর সম্পত্তিতে এই মাসে আপনারা পজেশনও পেতে পারেন। যারা কোনো লোন বা ঋণের সমস্যায় ভুগছেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ আকস্মিকভাবে লোন বা ঋণের ক্ষেত্রে কোনো সমাধান সূত্র তৈরি করে দিতে পারে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিপুল পরিবর্তনের সময় তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু শুরু হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে সময় অত্যন্ত দ্রুত, এই দ্রুততার সঙ্গে কিন্তু তাল মিলিয়ে আপনাদের পা ফেলতে হবে। অতিচার গতির বৃহস্পতি রাশি লগ্নে গোচর করছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফেজ আপনাদের জন্য তৈরি হতে চলেছে। যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তারা তো এক্সেলেন্ট সময় পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। কয়েকটি রং বা কালার আপনারা যদি দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করেন, বিশেষ শুভ ফল পাবেন, প্রতিকারের মতো শুভ ফল পাবেন। ঘিয়ে রং বা ক্রিম কালার, হালকা হলুদ রং এবং হালকা লাল রং, এই রংগুলোকে ব্যবহার করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য বিশেষভাবে সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট এবং মিনিংফুল হতে চলেছে। তার মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 9 তারিখ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ তো মোস্ট ইম্পর্টেন্ট।
22 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে 18 অক্টোবর থেকে যে বৃহস্পতির গোচর আপনাদের রাশি লগ্নে সংগঠিত হতে চলেছে, সেটাকে কিন্তু আপনাদের অত্যন্ত দ্রুততার সঙ্গে, অত্যন্ত শীঘ্রতার সঙ্গে রিসিভ করতে হবে এবং বহু পরিবর্তন, ফান্ডামেন্টাল পরিবর্তন এবং বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি, ফলে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত রূপে আপনাদের জীবনে সংগঠিত হতে চলেছে। এবং যারা একাডেমিক ফিল্ডের মানুষ, তারা কিন্তু একটা আনইউজুয়াল এক্সেলেন্ট শুভ ফল পেতে চলেছেন। নমস্কার।